বন্ধুরা, বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা 5ই আগস্টের ভূমিকা রেখেছিল, হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, এতে করে তাদের ভূমিকা ছিল অনর এবং তাদের ভূমিকায় আজকে আমরা একটা নতুন দেশ পেয়েছি। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা জানি অনেক দল, অনেক মানুষ, অনেক আপামর জনগণ এদের পেছনে ছিল বলে এরা এই শক্তিটা অর্জন করতে পেরেছিল। তো এর মানে তো এই নয় যে শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিলেন তারাই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছেন। না, দেশটাকে মুক্ত করেছে আপামর বাংলাদেশের জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, শিশু, ছাত্র, কর্মচারী, শিক্ষক, দিনমজুর সবাই মিলে। কিন্তু আমরা তাদেরকে ক্রেডিট দিচ্ছি এই জন্য তারা কিছু সংখ্যক ছাত্র, এই ধরুন নাহিদ, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, এরা যে কয়েকজন ছিল, এরা ছিল অগ্রণী ভূমিকায়, যার জন্য তাদেরকে আমরা মাথায় তুলে রেখেছি। ঠিক স্বাধীনতার পর, মানে সেই 5ই আগস্টের পর থেকে যদি শুরু করেন, আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা তাদেরকে সবাই সম্মানের দৃষ্টিতে দেখেছি, কথায় কথায় স্বীকার করেছি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এরপর ওরা একটা দল করতেই পারে এনসিপি নামে, সেটা নিয়েও আমাদের কোনো আপত্তি ছিল না। যে ছাত্ররা এত বড় আন্দোলন করেছে, তারা ছাত্রত্ব শেষ করে যদি কোনো রাজনৈতিক দল গঠন করে, তাতে করেও জনগণের কোনো আপত্তি ছিল না। জনগণের আপত্তি উঠেছে তখনই যখন এই বৈষম্য বিরোধী ছাত্রদের নামে কিছু বৈষম্য বিরোধী ছাত্র বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, বা এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্রের কিছু নেতৃস্থানীয় লোকজন কিছু ভুলবশত কাজ করেছে বা কোনো অন্যায় করেছে। এর জন্য জনগণের একটা অংশ তাদের বিরুদ্ধে ফুঁসে গেছে। আমরা, বিশেষ করে আমি এবং আমার মতো অনেকেই আছেন, আমরা এনসিপি সাপোর্টার, আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাপোর্টার। এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমরা তাদেরকে সবসময় সাপোর্ট করি। আমরা সাপোর্ট করি মানে এই নয় যে ওনারা যে কোনো অপকর্ম করবেন আর আমরা তাদেরকে সাপোর্ট করেই যাব, সেটা হতে পারে না। আমরা কেউ নপুংসক নই, আমরা কেউ অন্ধ নই যে আপনি একটা অন্যায় করবেন আর আপনাকে সাপোর্ট করে যাব। এই এনসিপির মধ্যে বৈষম্য বিরোধী কিছু ছাত্ররা যা শুরু করেছে, এতে করে সাধারণ মানুষের নবিশ্বাস উঠে গেছে। আপনারা খবর নিয়ে দেখেন, এনসিপির যে পপুলারিটি ছিল আজ থেকে 3 মাস আগেও বা 2 মাস আগেও, আজকে সেটা নেই। কারণ তাদের কিছু ছাত্র, বৈষম্য বিরোধী কিছু নেতা, তারা যে সমস্ত অপকর্ম বিভিন্ন জায়গায় করেছে, বাংলার মানুষ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করছে, যার রেজাল্ট গিয়ে পড়বে এনসিপির উপর। অনেকে আশা করেছিলেন এনসিপির এই নেতৃস্থানীয় ছেলেগুলো মিলে সমাজের কিছু প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে একটি দল গঠন করে সংসদে আসবে, সরকার গঠন করতে না পারুক, বিরোধী দলে বসে থাকবে এবং আমাদের মনের কথা বলবে। আমরা এটাই চাই। আমরা চাই এনসিপি একটা পর্যায়ে যাক, কিন্তু এনসিপির কিছু বৈষম্য বিরোধী ছাত্র এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন আর বলা যায় না। আপনারা যদি ইদানিংকালের একটা ঘটনা খেয়াল করে দেখে থাকেন, যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। 2-3 দিন আগের ঘটনা, ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিক গুলাম মুস্তফা ভদ্রলোকের নাম, উনি নাকি আওয়ামী লীগ করে, উনি সন্ত্রাসী। ওনাকে ধরবার জন্য বৈষম্য বিরোধীর কিছু ছাত্র ওই বাড়িতে যাবে। ওরা তার আগে টেলিফোন করেছে কমিশনার সাহেবকে যে আমরা যাচ্ছি, আপনি ফোর্স পাঠান। ওখানে ধানমন্ডি থানার ওসি এসছে, এসে বলছে যে আমি যাই দেখে আসি। ওসি সাহেব গিয়ে দেখলো বা তার সম্বন্ধে সরেজমিনে পরীক্ষা করে দেখলো তার নামে কোনো কেস নেই। নিচে নেমে আসলো, এসে বললো যে ওনাকে আমি কী করে অ্যারেস্ট করবো, ওনার নামে তো কোনো মামলা নেই। ওই ছেলেরই তখন দাঁড়িয়ে বলছে ছেলেটি নাকি মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা একটা কিছু, ওরা বেশ কয়েকজন ছিল। বললো যে না, আমরা মামলা দিচ্ছি, আপনি ওকে অ্যারেস্ট করেন। ওসি মহোদয় সুন্দরভাবে বললো আপনারা মামলা দিন, যেহেতু তার নামে কোনো মামলা নেই তাকে আমি এইভাবে অ্যারেস্ট করতে পারি না, আপনারা মামলা রুজু করুন, থানায় যান, আমার সেকেন্ড অফিসার আছে,
মামলা দিয়ে আসুন, আমি অ্যারেস্ট করব। ছেলেগুলো তখন বলছে আপনি তাহলে এখান থেকে যেতে পারবেন না, বা এমন করে চার্জ করছে। ছেলেগুলো বলছে আপনি যে উপরে গেলেন কি মাল নিয়ে আইছেন, কত টাকা নিয়ে আসছেন? ওসি সাহেবের ধৈর্যের প্রশংসা না করলেই নয়। উনি কোনো কথার জবাব দিলে উনি শুধু একটা কথাই বলছেন বারবার, আপনারা মামলা দিন, আমি তাকে অ্যারেস্ট করব। ওরা বলছে আমি মামলা দেবো, আগে অ্যারেস্ট করুন। ওসি সাহেব বলছে আমি আগে অ্যারেস্ট করতে পারি না ভাই, মামলা দিলেই অ্যারেস্ট করতে পারবো। ওসি সাহেব যখন এই ধরনের কথা বলছিলেন তখন তারা ওসিকে বিভিন্ন ধরনের কথা, আপনি কি এই আন্দোলনের বিরুদ্ধে নাকি, আপনি 9 মাসের আন্দোলনের পক্ষের লোক না, আপনি আওয়ামী লীগের লোক, ইত্যাদি ইত্যাদি বলার পরে আমি ভিডিওটা একটু দেখাই। ঢাকা মহানগরের আপনি কি টাকা নিয়ে আসলেন ওখান থেকে খেয়ে আসলেন? টাকা কি আসলেন? ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না টাকা টাকা কি আসছে? আপনি কেন এখানে কথা বলতেছেন? আপনি গ্রেফতার করলেন না কেন? আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি আমি মামলা আমি করবো, আপনি গ্রেফতার করেন। মামলা আমি করবো, আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা করেন। আপনি মামলা আপনার মামলা বন্ধুরা, তর্কটা দেখতে পাচ্ছেন তো? ছেলেগুলো বলছে তাকে অ্যারেস্ট করেন, ওসি মহোদয় বলছেন আপনি মামলা দিন, এবং একসময় ওসি মহোদয়কে কিন্তু ছেলেগুলো বলছে আপনি কত টাকা খেয়েছেন। এই যদি অবস্থা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের, তাহলে মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা এই কন্টেন্টের নিচে গিয়ে যদি দেখেন, হাজার হাজার কমেন্ট আছে, একটি কমেন্ট এই ছেলেগুলোর পক্ষে নেই, সমস্ত কমেন্ট এই ওসি সাহেবের পক্ষে। হতেই হবে, কারণ ওসি সাহেব ধীর স্থির ভাষায় যে সুন্দরভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করছিল, এটা তো অ্যাকচুয়ালি আমাদের দেশের পুলিশের অভ্যেস নয়। এরা এই আন্দোলনের পর এরা এত ঠান্ডা হয়ে গেছে যে পিচকি পোলাপানরাও আজকাল ওসি সাহেবের মতো লোককে ধমকি দেয়। অতঃপর যেটা হয়েছে সেটা আরও ন্যাক্কারজনক ঘটনা এবং আরও ইন্টারেস্টিং ঘটনা। এমন তর্কের পর একসময় যেটা ঘটেছে সেটা এবার দেখুন। এরপর পুলিশ এইভাবে ওদেরকে ধরে থানায় নিয়ে গেছে। আমি সেই পুলিশ অফিসারকে বলছি, আপনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এর জন্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাকে স্যালিউট। আপনি অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, অনেক কথা তাদের শুনেছেন, সেসব অবধি তারা নিশ্চয়ই এমন কোনো আচরণ করেছে যার জন্য আপনারা তাকে থানায় নিয়ে গেছেন। এদের থানায় যাবারই উচিত। এই যে বৈষম্য বিরোধীর নাম নিয়ে কিছু ছেলে পেলে এনসিপিকে বা ছাত্র সমাজকে কলঙ্কিত করছে, এটা দেখবার মতো কোনো লোকই বোধহয় নেই। আমি এনসিপির উচ্চ মহলে আবেদন করে জানাচ্ছি, এই সমস্ত ছেলেপেলেকে এখনই থামান, নইলে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের কোনো জায়গা হবে না। এরপর দেখেন যেটা ঘটলো বন্ধুরা, হান্নান মাসুদ সাহেব, যার নামে আগে অনেকগুলো কলঙ্কের বোঝা তার কাঁধে আছে, উনি একবার মারও খেয়েছেন। উনি গাড়ি নিয়ে বলেছেন জামাতের কোন নেতা তাকে দিয়েছে। উনি তারপর থানায় গেলেন, থানায় গিয়ে উনি ওদেরকে ছুটিয়ে নিয়ে আসলেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করছে, উনি বলছেন না না, আমি এসেছি একটা কম্প্রোমাইজ করতে, আমি এসেছি দেখতে। এবং ওনার যে ভাব, ওনার যে চলন ভঙ্গি যদি আপনারা দেখে থাকেন, আপনার গা জ্বলে যাবে। ভাবখান এমন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে ক্যামেরা ফলো করছে, উনি দাঁড়াচ্ছেন না, উনি কথা বলছেন। এত বড় সাহস হান্নান মাসুদ কোত্থেকে পায়? এবং এনসিপির যারা আছেন উচ্চ মহলে, তারা তাকে এখনো কেন এই পদে রেখেছেন? এ প্রশ্ন সমস্ত বাঙালির। প্রতিটা মানুষ বলছে এইভাবে যদি এনসিপি চলতে থাকে, এনসিপি ধূলিসাৎ হয়ে যাবে। আমি নাহিদ ইসলাম,
হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, তাদেরকে বলছি, আপনারা আপনাদের এই সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে মব সন্ত্রাস করতে বিরত করুন, নইলে রাজনীতি তো বহু দূরের কথা, পাবলিক আপনাদেরকে ঘৃণা করতেও লজ্জিত হয়ে যাবে। আমরা এনসিপির মঙ্গল চাই। আমরা চাই যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত ছেলেপেলেরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেশটাকে ওই সন্ত্রাসবাদদের হাত থেকে, সেই হাসিনা সরকারের কাছ থেকে বাঁচিয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনারা যদি সেই শ্রদ্ধা রাখতে না পারেন তাহলে আমরা কেউ আপনাদেরকেও শ্রদ্ধা করব না। এই গুটি কয়েক মানুষের জন্য আজকে এনসিপির এই অবস্থা হচ্ছে। আজকে এনসিপিকে নিয়ে মানুষ সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে। হান্নান মাসুদ কেন ওখানে যাবে? এই ছেলেগুলোর তো হাজতে থাকা উচিত ছিল, ওদের জেল হওয়া উচিত ছিল। ওরা একটা কর্তব্যরত পুলিশ অফিসারের সাথে যে বিহেভিয়ারটা করেছে এবং রেকর্ডেড, সেখান থেকে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হিসাবে, আপনাদের এই দেশের প্রথম সারির যোদ্ধা হিসাবে ওদেরকে ছুটিয়ে নিয়ে আসলেন। আপনি হান্নান মাসুদ সাহেব, আপনি কি ভাবছেন আপনাকে মানুষ প্রশংসা করছে? নো, যান গিয়ে দেখুন, আপনার ভিডিওতে নিচে গিয়ে দেখুন কিভাবে আপনার সমালোচনা করছে। আপনার মতো মানুষ যদি এনসিপিতে থাকে তাহলে এনসিপিকে মানুষ ভুলে যেতে সময় নেবে না। সুতরাং এনসিপিকে যারা ভালোবাসেন, এনসিপি যারা করতে চান, এনসিপিকে যারা এগিয়ে নিয়ে যেতে চান, তারা একটা কথা মনে রাখবেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যা বলেন, যা করেন, সেগুলো সবগুলো রাষ্ট্রবিরোধী কাজ। এবং আপনারা মনে করবেন না যারা বৈষম্য বিরোধী আন্দোলনে আছেন যে আপনারা এই দেশটাকে স্বাধীন করেছেন, তাহলে সেই শেখ হাসিনার কথাটা মনে হয়ে যায়। শেখ হাসিনা একদিন বলেছিল, এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে। এরপরে বাংলার মানুষ ফুঁসে গিয়েছিল। এই যে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, তাদের মনে আঘাত লেগেছে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একা দেশকে স্বাধীন করেনি, করেছে বাংলাদেশের জনগণ। সুতরাং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত আছেন তাদেরকে বারবার করে বলছি, একটা কথা বলে রাখবেন, শুধু আপনারাই সেই ফ্যাসিস্ট সরকারকে সরাননি, ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছে বাংলাদেশের সমগ্র জনগণ। কাজে এর ক্রেডিট যদি আপনারা নিতে চান, পারবেন না, জনগণ আপনাদের ক্ষমা করবে না। আমার শেষ কথা, এনসিপিকে আবারও বলছি, আপনারা যদি দল টিকিয়ে রাখতে চান তাহলে এই সমস্ত মব কালচার যারা করে বৈষম্য বিরোধীর নাম নিয়ে, তাদেরকে সরান, পরিষ্কার করুন, নইলে আপনারাই পরিষ্কার হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।